নমস্কার, আমাদের গল্প ইন্ডিয়ান বেঙ্গলি ফ্যামিলি ইন ফ্রান্সের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। খেয়াল করে দেখেছেন কি, আজকে কিন্তু আমরা মেট্রোতে উঠিনি, আজকে আমরা প্যারিসের লোকাল ট্রেনে করে চেরি ব্লসম বাগান দেখতে এসেছি। এমনিতে প্যারিসের সব জায়গাতেই রাস্তাঘাট, স্কুল, কলেজ, তারপরে বাচ্চাদের ছোট ছোট খেলার যে পার্কগুলো আছে সেই সব জায়গায় চেরি ব্লসমসের গাছ দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে আমরা যে পার্কটিতে এসেছি এখানে 144টা চেরি গাছ নিয়ে একটা বাগান আছে। তার সৌন্দর্যই আলাদা। দেখুন, কথায় কথায় পার্কের গেট ক্রস করে ভিতরে চলেও এসেছি, কিন্তু আপনাদের বলাই হয়নি কোন পার্কে এসেছি প্যারিসের দক্ষিণে ইল-দ্য-ফ্রান্সের পার্ক দে স। এর প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো লাগে যে বারবার ফিরে ফিরে আসি এই পার্কটিতে। পার্কটি বিশাল বড়, 184 হেক্টর জায়গা নিয়ে বিস্তৃত। আছে একটা ক্যাসেল, একটা বড় ওয়াটার মাস, ঝর্ণা, ফোয়ারা, সুন্দর সাজানো বাগান, একটা সাদা চেরি ব্লসম বাগান আর একটা পিঙ্ক চেরি ব্লসম বাগান। আমরা প্রতি বছরই চেরি ব্লসমের সময় এখানে আসি, কিন্তু এবছর একটু স্পেশাল আছে। আমরা ওই চেরি ব্লসম গাছের তলায় বসে পিকনিক করব। পিকনিক বলতেই ছোটোবেলার পিকনিকের কথা মনে পড়ে যায়। সেই শীতের সকালে কাঁপতে কাঁপতে স্নান করে দল বেঁধে কোনো একটা সুন্দর জায়গায় যাওয়া, তারপরে সেখানে উনুন খুঁড়ে সারাদিন ধরে রান্না করা, বিকেলবেলা খাওয়া, সেটা এখন খুব মিস করি। আজকে ট্রেনে আসবো বলে স্ট্রলারটা আনিনি, আর আজকেই ছেলেটা কিছুতেই হাঁটতে চাইছে না, ভীষণ জ্বালাতন করছে। সবাই কি সুন্দর বোটিং করছে, দেখতেও খুব ভালো লাগছে। গত বছর জয় বাচ্চাদের নিয়ে বোটে উঠেছিল খুব আনন্দ করে। প্যাডেল বোট তো নয়, হাত দিয়ে টানা, হাত দিয়ে দাঁড় টানতে হবে। কিছু দূর যাওয়ার পরে ওর যা অবস্থা হয়েছিল, ঘেমে এনে একাকার কাণ্ড, কিছুতেই বোটকে কন্ট্রোল করতে পারছিল না। বোট শুধু এদিক আর ওদিক ঘুরে যাচ্ছিল। গাছগুলোকে দেখুন কি সুন্দরভাবে লাগানো হয়েছে, একদম এক লাইনে, যার ফলে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এখানটাতেও প্রচুর লোকজন পিকনিক করছে। কারণ এরপরে আর থাকবে না চেরি ব্লসম, এটাই লাস্ট উইকেন্ড। এই পার্ক দে সতে অনেকগুলো ফাউন্টেন আছে, তার মধ্যে ওই যে দূরে যে ফাউন্টেনটা দেখা যাচ্ছে এটাই সব থেকে উঁচু। ওই দিকটা থেকে ক্যাসেলটাও দেখা যায়, আর ওদিকটাই সব ফাউন্টেনগুলো রয়েছে। ওদিকটা আজকে আর যেতে পারবো না, এতটা ঘুরে হেঁটে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া সম্ভব না। পরে যদি কোনোদিন আসি তাহলে ক্যাসেলটা দেখাবো। এখানটা কি হয়েছে বলুন তো? হানামি ফেস্টিভ্যালের জন্য কিছু একটা ডেকোরেশন প্রিপারেশন করা হয়েছে এখানে। দেখুন কি সুন্দর চেরি ব্লসমের রেপ্লিকা তৈরি করে পুরো জায়গাটাকে সাজানো হয়েছে। হানামি ফেস্টিভ্যালটা জাপানিজরা বসন্তের আগমনকে উদযাপন করার জন্য করে। তাহলে এটাকে নিয়ে প্যারিসে কেন এত মাতামাতি? কারণ তো একটা আছেই। কারণ এই চেরি ফুলের গাছ কিন্তু আদতে ইউরোপের কোনো গাছই নয়। এটা জাপানের টোকিও শহরের মেয়র প্রথম বিশ্বযুদ্ধের পরে বন্ধুত্বের প্রতীক হিসেবে ফ্রান্স তথা ইউরোপকে এই গাছ গিফট করেছিলেন। মানুষের ভিড়টা দেখুন, মানুষের পাগলামি কতটা হতে পারলে এত ভিড় হয়। আসলে বসন্তের শুরুর দিকে যখন এই পাতা ছাড়া গাছগুলোতে গোলাপি রঙের এই থোকা থোকা ফুলগুলো ফোটে, তখন এর দিক থেকে চোখ ফেরাতে আপনি কিছুতেই পারবেন না, এত এর সৌন্দর্য। আর সেই জন্যই তো সারা বিশ্বের মানুষ এখন এই চেরি ব্লসম করে পাগল। আমরা পশ্চিমবঙ্গবাসীরা যেরকম পলাশ ফুল নিয়ে করি বসন্তকালে, ঠিক সেরকমই আমাদের কাছে বসন্ত যেরকম কৃষ্ণচূড়া, পলাশ আর শিমুলের লাল রং,
তেমনি এখানেও বসন্ত মানে সাদা আর গোলাপি রঙের নানান ধরনের ফুল। এখন আমাদের কাছে সব থেকে টাফেস্ট জব হলো এই জনসমুদ্রের মধ্যে থেকে একটা ফাঁকা গাছের তলা খুঁজে বের করা আর সময় নষ্ট না করে চটপট তার তলায় বসে পড়া। ছবি যে তুলবো তারও তো উপায় নেই। আমার ছবি তুলতে গেলে অন্যের ছবি উঠে যাচ্ছে। এত সুন্দর ফুলগুলোর মাঝখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কিছু ছবি তুলবো, দেখুন হচ্ছে তার উপায়। এই ফুলগুলো এপ্রিল মাসের শেষের দিকেই সাধারণত ফোটে, কিন্তু এই বছর ওয়েদার এত ভালো ছিল, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই রোদ ঝলমলে ওয়েদার ছিল। সেই জন্য এই বছর এপ্রিলের প্রথম সপ্তাহতেই সব ফুল ফুটে গেছে। আর এই ফুলগুলো ফুটে গেলে 15 দিনের বেশি থাকে না, মানে যা করার ওই 15 দিনের মধ্যেই করতে হবে। ঘুরুন ফিরুন, ছবি তুলুন, পিকনিক করুন, ওই 15 দিন, তারপরে সব ঝরে যাবে। আমাদের পিকনিকের অন্য সদস্যদের ফোন করে জানতে পারলাম যে তাদের অবস্থা খুব খারাপ, পার্কিং কোথাও খুঁজে পাচ্ছে না, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে গাড়ি নিয়ে পার্কিংয়ের খোঁজে। সুতরাং জায়গা খুঁজে বের করার দায়িত্ব আমাদেরই। চলুন আপনাদের সাথে আলাপ করিয়ে দিই, আমাদের মেয়ে সৃজয়ী। আগের ভিডিওতে ভাইয়ের কথা বলা হয়েছে, ওর কথা বলা হয়নি বলে ও বেশ অভিমান করেছে, সেই জন্য স্পেশালি এই ভিডিওতে ওকে ইন্ট্রোডিউস করানো। আর সৃজানকে দেখুন, নাচোস নিয়েও গাড়ি গাড়ি খেলা শুরু করেছে। আমাদের পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়েছে। এখানে তো আর দেশের মতো সেই শীতের রোদ গায়ে মেখে ভাত দিয়ে মাংসের ঝোল মেখে খাওয়ার পিকনিক তো আর হয় না। যে যার বাড়ি থেকে এই স্যান্ডউইচ, একটু জুস, একটু এটা একটু ওটা বানিয়ে নিয়ে এসে সেটা খাওয়া। সৃজানকে একটু দেখুন, নাচোস শেষ হয়েছে, এবার ললিপপ মুখে ঢুকিয়েছে। ওর জন্য একটু নুডলস করে নিয়ে এসেছিলাম, এত সাধ্য সাধনা করলাম, কিছুতেই খেলো না, ওই এটা ওটা সেটা করে যাচ্ছে। আমরা খাচ্ছি টাকোস, নাচোস আর অ্যাভোকাডো। সৃজন কি খাচ্ছে? দাও দাও ওকে চাউমিন দাও। সামনেই ইস্টার, সেই জন্য খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমাদের গ্রুপের ছোট সদস্যরা ইস্টারের এগ হান্টিং খেলা খেলেছিল। খুব মজা পেয়েছে ওরা। ছোট সদস্যদের নামগুলো বলি: আদিয়া, রেয়াংশ, সহজ, সৃজান আর আমাদের 3 কন্যা ভাজ্জি, তানি আর শ্রী। ওই দেখুন, ওরা হাতে লাল নীল ব্যাগগুলো নিয়ে খুঁজে বেড়াচ্ছে ডিম। আর ডিমগুলো লুকাবো কোথায়, চারিদিকে এত লোক। ডিমগুলো লুকানো হয়েছিল এই ব্যাগের তলায়, জামার তলায়, খাবারের ব্যাগের তলায়, এই সব। আর ওরা সেখান থেকেই খুঁজে খুঁজে বের করছিল। সৃজান তো প্রথমে ব্যাগ নেবেই না, তারপরে ব্যাগ নিয়ে যা পাচ্ছে তাই ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে। চকলেটের কোনো ব্যাপার নেই। দেখুন কাণ্ড, সামনে খেলার বল রয়েছে, সেটা ঢুকিয়ে নিচ্ছে ব্যাগের মধ্যে। সব থেকে ছোট সদস্য সদ্য দেখুন ব্যাগ ছাড়াই খুঁজে বেড়াচ্ছে। আমার জ্যাকেটগুলো সব চটকে মটকে দিল। ডিম খোঁজা শেষ, এবার কুড়িয়ে পাওয়া ডিমগুলোকে পাহারা দেওয়ার পালা, না হলে তো এদিক থেকে ওদিক থেকে সব চুরি হয়ে যাচ্ছে। দেখুন সৃজানের ব্যাগ সবুজদা ওর নাড়ার সাথে বেঁধে দিয়েছে, আর এই দুজন ডিম কুড়িয়ে এনে সেই ডিম হাত পা ছড়িয়ে পাহারা দিচ্ছে। নড়া যাবে না, নড়লেই অন্য কেউ নিয়ে নেয় যদি।
বেলা প্রায় শেষের দিকে, আস্তে আস্তে বাগান থেকে লোকের সংখ্যা কমছে। এখন একটু বেশ ফাঁকা মতো জায়গা হয়েছে, এই জন্য বাচ্চারা মনের আনন্দে ছোটাছুটি করছে আর 3 কন্যা লাফদড়ি লাফাচ্ছে। দেখুন ছুটতে ছুটতে কোথায় চলে গেছে রেউ আর সৃজান। এবার ফেরার পালা। সারাদিন অনেক আনন্দ করলাম। চেরি ফুলগুলোকে বিদায় জানিয়ে সামনের বছর আবার আসবো এই প্রতিশ্রুতি জানিয়ে বাড়ির পথ ধরলাম। ঢুকেছিলাম একটা গেট দিয়ে, ফেরার সময় ফিরছি আরেকটা গেট দিয়ে। আমরা ফেরার সময় আর ট্রেনে ফিরিনি, সবুজদার গাড়িতে করে ফিরেছিলাম। সেই জন্য সবুজদা যেই দিকে গাড়ি পার্কিং করেছিল সেই দিক দিয়ে ফিরলাম। এদিকটা দেখুন, আরও সুন্দর এই দিকটা। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আমাদের জীবনের এই ছোট ছোট গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের পাশে থাকুন। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার খুব ভালো লাগবে। খুব শীঘ্রই দেখা হবে আরেকটি নতুন গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।